অবসরের পর কিভাবে চলবে সংসার? চাকরি জীবনের মাঝামাঝিতে পৌঁছে অনেকেরই মনে উকি দেয় এই প্রশ্ন। ৬০ বছরের পর মোটা টাকা পেনশন পেতে হলে আগে থেকে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর লগ্নি অন্যতম ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এনপিএস থেকে একজন লগ্নিকারী মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। তবে এই প্রকল্প থেকে ভালো লাভ পেতে হলে কম বয়সে করতে হবে বিনিয়োগ। যত কম বয়সে এনপিএসে টাকা রাখা যাবে ততই অবসরের পর হাতে টাকা আসবে মোটা। এই পেনশন প্রকল্পের নিয়মে বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার পরে পুরো টাকা তুলতে পারবেন না গ্রাহক। মোট সঞ্চিত অর্থের ৬০% তুলে নিতে পারবেন তিনি। এনপিএস এর গ্রাহকদের ন্যূনতম ৪০% পরিমাণের একটি বার্ষিক পরিকল্পনা বা অ্যানিউইটি কিনতে হবে। সেখান থেকে অবসরের পর নিয়মিত পেনশন পাবেন তিনি। এনপিএস এর গ্রাহক ইচ্ছা করলে ১০০% অ্যানুইটি কিনতে পারবেন। উল্লেখ্য, ৩০ বছর বয়সী গ্রাহকের অবসরের পর এই প্রকল্প থেকে প্রতি মাসে ২ লক্ষ টাকা পেনশন পেতে পারেন। তার জন্য টানা ৩৫ বছর লগ্নি করতে হবে তাকে, অর্থাৎ ৬৫ বছর পর্যন্ত বিনিয়োগ করবেন তিনি। বর্তমান বাজার দরের নিরিখে বিশেষজ্ঞদের দাবি, এই সময়সীমার মধ্যে এনপিএস এর গ্রাহক ন্যূনতম ১২% হারে সুদ পাবেন। সেক্ষেত্রে অবসরের সময় অ্যানুইটি রেট দাঁড়াবে ৬%, যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ বছরের যুবক ও যুবতীকে ২ লক্ষ টাকা করে পেনশন পেতে হলে এই প্রকল্পে মাসে ১৫,৫০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। ৪০ বছরের গ্রাহকও এই সুবিধা পেতে পারেন, তবে লগ্নির পরিমাণ বাড়াতে হবে তাকে। ৪০ বছর বয়সীদের ক্ষেত্রে মাসে ২ লক্ষ টাকা পেনশনের জন্য গ্রাহকের মোট ৪.০২ কোটি টাকার ম্যাচুরিটি কর্পাস থাকতে হবে, যা ২০ বছর দেবে ৬০% রিটার্ন। অর্থাৎ গ্রাহককে ১.৬১ কোটি টাকার অ্যানুইটি কিনতে হবে। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পর ২.১৪ কোটি টাকা তুলতে পারবেন লগ্নিকারী, যা মোট সঞ্চিত অর্থের ৬০%। ২০ বছরে ৪ কোটি টাকা আয় করতে হলে গ্রাহককে প্রতি মাসে ৫২,৫০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে ন্যূনতম ১০% রিটার্ন পেলেও মেয়াদ পূর্তির সময় সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৪.০২ কোটি টাকা। এনপিএস এর লগ্নির সবচেয়ে বড় সুবিধা হলো আয়কর ছাড়। 80 সিসিই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার সঞ্চিত অর্থের ওপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। এনপিএসে বিনিয়োগ করলে আরও ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন তিনি। এনপিএস তহবিল ২ ধরনের হয়ে থাকে, সেগুলি হলো টায়ার 1 এবং টায়ার 2। লগ্নির সময় সেটা মাথায় রেখে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। টায়ার 1 অ্যাকাউন্টকে স্থায়ী অবসর তহবিল হিসেবে গণ্য করা হয়। এতে গ্রাহক বা তার নিয়োগকর্তা বিনিয়োগ করতে পারবেন। এরপর গ্রাহকের ঠিক করা প্রকল্প অনুযায়ী চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে ওই টাকা। টায়ার 1 অ্যাকাউন্ট হোল্ডাররাই শুধুমাত্র টায়ার 2তে লগ্নি করতে পারবেন। এতে গ্রাহককে নিজ থেকে বিনিয়োগ করতে হয়। টায়ার 2 অ্যাকাউন্ট থেকে লগ্নিকারী ইচ্ছা মতন টাকা তুলে নিতে পারে। এনপিএসে বিনিয়োগের আগে গ্রাহককে বর্তমান ও ভবিষ্যতের খরচের হিসাবের দিকে নজর দিতে হবে। প্রকল্পটিতে লগ্নি করা শুরু করে কিছুদিন পর তা বন্ধ করে দিলে খুব একটা লাভের মুখ দেখতে পারবেন না তিনি। এনপিএস এর নিয়ম অনুযায়ী গ্রাহককে প্রতি মাসেই যে পেনশন তুলতে হবে তা নয়, তিনি ইচ্ছা করলে ৩ মাস, ৬ মাস বা ১ বছর পরেও আবার টাকা তুলে নিতে পারবেন। গ্রাহক এটা নিজে ঠিক করে নিতে পারবেন। এনপিএস এর প্রকল্পে লগ্নি করার পর গ্রাহকের মৃত্যু হলে টাকা পাবে তার নমিনি। সেক্ষেত্রে তহবিলের পুরো টাকাটাই তাকে দিয়ে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।